তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে এই সাবজেক্ট সম্পর্কে তোমাদের কিছু কথা বলতে চাই। প্রথম যে বিষয়টা তোমাদের জানা দরকার যে এই সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা হয়, আর এটা প্রথম সেমিস্টারে একটা কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম প্রত্যেক স্টুডেন্টকে, সেটা অনার্স হোক জেনারেল হোক, এই সাবজেক্ট 50 নম্বরের পরীক্ষা দিতে হয়। আর এই সাবজেক্টের পরীক্ষা হোম সেন্টারে অর্থাৎ নিজস্ব কলেজে হয়, তবে কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করে থাকে। আরও একটা বিষয় তোমাদের জানার আছে যে এই সাবজেক্টের পরীক্ষা 3টে শিফটে হয়ে থাকে, মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফট। 3টে শিফটে এর পরীক্ষাটা হয়। আর সাজেশনটা আলোচনা করব তার আগে আরেকটা বিষয় বলি তোমাদের, এই যে তোমাদের সিলেবাসটা আছে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের, সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা আছে, মডিউল 1 এবং মডিউল 2। আর মডিউল 1 থেকে তোমাদের দুটো 25 নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায়, একটা অ্যান্সার করতে হবে, এবং মডিউল 2 থেকেও তাই দুটো 25 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে, একটা অ্যান্সার করতে হবে। অর্থাৎ এর মাধ্যমে তোমরা কি বুঝতে পারলে যে তোমাদের এই যে সাবজেক্ট কনস্টিটিউশনাল ভ্যালু, এখানে কোনো ছোট প্রশ্ন থাকবে না, দুটো বড় প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, আর এক একটা 25 নম্বর করে। সেটা 25 নম্বরটা 10+15 অর্থাৎ 10+15 এইভাবেও থাকতে পারে, বা 15+10 এইভাবেও প্রশ্ন হতে পারে। আবার অনেক সময় 5+15 বা 5+20 বা 20+5 এইভাবেও প্রশ্ন থাকতে পারে। এবারে যে প্রশ্নগুলো তোমরা মডিউল 1 থেকে তৈরি করবে একটু শোনো, আর আমি তোমাদের সাজেশনটা একদম অধ্যায় ভিত্তিক আলোচনা করছি। মডিউল 1-এ প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় যে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমাদের করতে হবে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। তাহলে এখান থেকে আমি তোমাদের 3টে প্রশ্ন বললাম প্রথম অধ্যায় থেকে। একটা বললাম ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বললাম ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন বললাম ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। এবারে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। যে 6টা মৌলিক অধিকার আছে সেটা আলোচনা করতে হবে এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এটা 3 নম্বর প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে আইনের অনুশাসন এর মূল নীতিগুলি। প্রথম যে 3টে বললাম সবথেকে গুরুত্বপূর্ণ, এছাড়া আরও দুটো প্রশ্ন তোমাদের এখান থেকে দেখে রাখতে হবে, আইনের অনুশাসনের মূলনীতি আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই দুটো একটু দেখে রাখতে হবে ছোট করে। তারপরে 3 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এই দুটো প্রশ্ন তোমাদের অধ্যায় 3 থেকে করতে হবে। এবারে হচ্ছে মডিউল 2 থেকে একটাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে অধ্যায় মিলিয়ে। মডিউল 2-এও তোমাদের 3টে অধ্যায় আছে, 3টে অধ্যায় মিলিয়ে একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। আর যে প্রশ্ন তোমরা একটু দেখতে পারো সেটা হচ্ছে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতা আলোচনা করো, এই একটা প্রশ্ন। আর হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই 3টে প্রশ্ন তোমরা মডিউল 2 থেকে যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টারের মধ্যে আমি মিলিয়ে বলে দিলাম। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানে উল্লেখিত 51 ক ধারা আলোচনা করো, এটা তোমাদের পরীক্ষায় আসবে।
এই ছিল তোমাদের সাজেশন। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।